বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের ফাটাগুড় মোড়ে। সামনে গাড়িটা দাঁড়ায় ছিল, ওই গাড়িটা হয়তো কন্ট্রোল করতে পারেনি, ওই সে পিছনে মারিয়েছে। টোটাল 23 জন আহত হয়েছে, এখানে 2 জনকে তার মধ্যে রেফার করেছে। না না, আগে তো একটা বড় গাড়ি ছিল, তো ও আগে ঘিক করে দাঁড়া দিয়ে তারপরে এই গাড়ি ব্রেক করতে করতে লাগিয়েছে। বাসে ছিল, মোটামুটি হাউসফুল ছিল। তো মাঝখানে ছিলাম, সামনেটা দেখতে পাইনি। बस और कंटेनर ट्रक की टक्कर, कई यात्री घायल। यह घटना गुरुवार को सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग पर फाटापुकुर में घटी है। घटना के बाद पुलिस और स्थानीय लोगों की मदद से घायलों को इलाज के लिए राजगंज ग्रामीण अस्पताल भेजा गया। स्थानीय सूत्रों के अनुसार बस सिलीगुड़ी से यात्रियों को लेकर कालचिनी जा रही थी। इधर फाटापुकुर ट्रैफिक मोड़ पर एक कंटेनर ट्रक सिग्नल के लिए खड़ा था, तभी यात्रियों से भरी बस ने कंटेनर के पिछले हिस्से में टक्कर मार दी, जिससे बस का अगला हिस्सा क्षतिग्रस्त हो गया। दुर्घटना के परिणाम स्वरूप चालक सहित 23 यात्री घायल हो गए। घटना की सूचना पर ट्रैफिक ओसी बप्पा साहा, डीएसपी ट्रैफिक अरिंदम पाल चक्रवर्ती मौके पर पहुंचे। बताया जा रहा है मामूली रूप से घायल यात्री को प्राथमिक उपचार के बाद छुट्टी दे दी गई, जबकि गंभीर रूप से घायल यात्रियों को इलाज के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल भेजा गया है। राजगंज थाने की पुलिस ने घटना की जांच शुरू कर दी है। বাসে গিয়ে ওই পিছনে গাড়িটাকে মারলো। আমরা বিহার থেকে আসছিলাম, যাচ্ছিলাম ওই হেমন্তনে। বাসে শুয়েছিলাম, তো তখন মানে শব্দ পায় দেখতেছি। বাসে ছিল, মোটামুটি হাউসফুল ছিল। তো মাঝখানে ছিলাম, সামনেটা দেখতে পাইনি। বাসে ফুল ভর্তি ছিল, আহত প্রায় 30 জন। আমার বাড়ি ময়নাগুড়ি শক্তিগড়ি। সামনে যে মানে ট্রাফিক ছিল, তো ওইটাতে লাগছে না, গাড়ির পিছনে লাগছে, এটা আমি বুঝতে করতে পারিনি। না, হ্যাঁ, আমি একাই ছিলাম। গেছিলাম বেরিয়ে তো অন্যরকম ব্যাপারে, তা আসার সময় এই ফাটাপুরে গাড়ি বেরিয়ে করাতে আগে গাড়ি ছিল, গাড়িতে লাগা দিছে। ওই বাসে অনেকগুলো, কমসে কম 60-70 জন ছিলাম। না না, আগে তো একটা বড় গাড়ি ছিল, তো হ্যাঁ, ও আগে ঘিক করে দাঁড়া দিয়ে তারপরে এই গাড়ি ব্রেক করতে করতে লাগিয়েছে। বাড়ি আমাদের পরবিটা আমবাড়ি। সামনে বসি গাড়ি ছিল, ও গাড়ি দিয়ে মারছে পিছনে বসটা, আর শুয়েছিল। আপনার কেমন চোট লেগেছে? আমার তো ভালোই আছি, একটু যখন বেশি নাই, কিন্তু আমার ছেলের এইখানে সব কাটে গেছে। ট্রাফিকে বললে ভালো হবে, কিন্তু ঘটনাতে সামনে গাড়িটা দাঁড়ায় ছিল, ওই গাড়িটা হয়তো কন্ট্রোল করতে পারেনি, ওই সে পিছনে মারিয়েছে। সম্ভবত ব্রেকে কোনো প্রবলেম ছিল, ড্রাইভার যেটুকু শুনলাম ব্রেকে প্রবলেম হচ্ছে, ব্রেক ফেল করে গেছে, যে অজরের পিছনে ধাক্কা মারছে, প্রচুর ইঞ্জোর হয়ে গেছে। 15-20 জনের মতো ছোটোখাটো বড় ইঞ্জোর খুব বেশি হয়নি, অল্প অল্পতে সব হয়েছে। সব মোগানি হসপিটালে পাঠানো হয়েছে, কিছু জলপাইগুড়ি হসপিটালে, কিছু মোগানি হসপিটালে পাঠানো হয়েছে, এটুকুই অবধি আমি জানি। আর যা প্যাসেঞ্জার ছিল সব লাগেজ থেকে বার করে সব প্যাসেঞ্জার গাড়িতে করে, বাসে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার একটু কোনো গলযোগ ছিল, নাহলে দাঁড়ানো গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারছে, নিশ্চয়ই কোনো ব্রেক ফেলছে বা কিছু একটা ব্যাপার হয়েছে। ড্রাইভারেরও বুকে চোট পাইছে। শিলিগুড়িতে কালচিনি চলে রাত্রি মোটামুটি ফুল ছিল। আহত অল্প অল্প করে, বেশিরভাগ ঠোঁট মুখে আর পায়ে বেশিরভাগই চোট পাইছে, বেশিরভাগই অল্প স্বল্পের উপর দিয়েই গেছে। তো খুব বেশি ইঞ্জোর এখন অবধি আমরা বুঝতে পারিনি, আমি আসা অবধি। তার আগে যদি নিয়ে যায় থাকে তাহলে বলা যায় না। আমি আসার পরে দেখলাম বেশিরভাগ সব পেশেন্টকে পুলিশ প্রচণ্ড সহযোগী ছিল, পুলিশ প্রচণ্ড সহযোগিতা করে সমস্ত পেশেন্টকে পুলিশের গাড়িতে করে, প্লাস পুলিশের পার্সোনাল গাড়িতে করে, আমাদের ট্রাফিক বড়বাবুর পার্সোনাল গাড়িতে করে মহারানী হসপিটালে পাঠানো হয়েছে। তখনই দেন আমাদের ওসি ট্রাফিক যে বাপ্পা আছে, বাপ্পাকে ফোন করলাম, ওকে দেখলাম আর কি, বাপ্পা কোথায় কী হয়েছে। ও বললো বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের ফাটাগুড় মোড়ে, বাস এবং ট্রাকে অ্যাক্সিডেন্ট। সাথে আমি চলে আসলাম, ছুটে আসলাম, দেখলাম প্রায় 25 জন আহত হয়েছে, 30 জন সিরিয়াস আছে, তাদেরকে অলরেডি রেফার করে দেওয়া হয়েছে। এখনও 15-16 জন আছে, সবাই মোটামুটি সুস্থ আছে, সবাই ভালো হয়ে যাবে। আর দূর দূরান্ত আহত যেটা দেখলাম, কেউ কালচিনি, কেউ ময়নাগুড়ি, বিভিন্ন জায়গায়। আমিও চেষ্টা করলাম তাদের পরিবারকে ফোন করার জন্য, এবং কয়েকজনের সঙ্গে কথা হলো, যা ময়নাগুড়ি আর রামপ্রসাদ সরকার আছে, সেখানে আমাদের মনোজ রাজ, তাকেও ফোন করলাম। বিভিন্ন জায়গায় ফোনে করে বলা হলো যে সবাই ভালো আছে, সুস্থ আছে, সবাই প্রত্যেকে বাড়ির জন্য এখানে পুলিশ আছে, পুলিশের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ফাটাপুকুর মোড়ে একটা বাস কালচিনির দিকে যাচ্ছিল শিলিগুড়ি থেকে, সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয়। তাদেরকে প্রথমে রাজগঞ্জ
ট্রাফিকের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে এবং সাধারণ ওখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে, একজন এনবিএমসিতে যাচ্ছেন আর একজন জলপাইগুড়ি সদর হসপিটালে। বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দিয়েছে। টোটাল যেটা একটা খবর যেটা পাওয়া গেছে, টোটাল 23 জন আহত হয়েছে, এখানে দুজনকে তার মধ্যে রেফার করেছে।